জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ করার উপায়। দর্শক বন্ধু, আজকের এই বিচ্ছেদ উপায়টি করবেন 7টি কুল গাছের কাটা এবং কুল পাতা দিয়ে। এই উপায়টি করুন। আপনাদের যাদের মধ্যে অবদ্ধ সম্পর্ক রয়েছে খুব শক্তিশালীভাবে বিচ্ছেদ হবে। চিরজীবনের মতো কেউ কারুর মুখ দেখবে না, দুজনার মধ্যে দুজনার ঝগড়া লেগে যাবে, শত্রু হয়ে যাবে। যাদের মধ্যে অবদ্ধভাবে একটা মধুর সম্পর্ক হয়েছিল, সেই মধুর সম্পর্কটার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল বা আপনার পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই সম্পর্কটাকে আপনি বিচ্ছেদ করতে পারবেন 7টি কুল গাছের কাটা ও কুল পাতা দিয়ে একটি মন্ত্রর দ্বারা। এই উপায়টি করলে আপনাদের সেই বিচ্ছেদ সম্পর্ক দ্রুত হবে এবং আপনার পরিবার বাঁচবে। তবে দর্শক বন্ধু, একটা কথা মনে রাখতে হবে, আজকে মন্ত্র জানলাম, উপায় জানলাম, তাই বলে যদি আপনি অপরের ঘর ভাঙেন, দেখালো কেউ ভালো, তাদের মধ্যে বিচ্ছেদ করে দিলেন। কারণ এই কাজটি যদি আপনি কারোর করে করেন, কাজ অবশ্যই হবে। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনারও সংসার আছে, আপনারও ঘর আছে। পরের ঘর ভাঙলে নিজের ঘর ভাঙে, তাই পরের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি পারেন উপকার করবেন। আর এই বিদ্যা যদি আপনি অপরের পরে বিনা কারণে আপনি লাগান, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তার জন্য আপনি দায়ী। আগে জানতে হবে, তারপরে কাজ করতে হবে। এগুলো মাথায় রেখে দর্শক বন্ধু কাজ করবেন। আজকের বিচ্ছেদ উপায়টি তাদেরই জন্য, যাদের জন্য অবদ্ধ সম্পর্কতে কারোর পরিবার নষ্ট হয়ে যাচ্ছে বা কারোর সন্তান বৎসঙ্গতে গেছে, কোনো বন্ধুর পাল্লায় পড়েছে, কারোর মেয়ে কোনো বান্ধবীর পাল্লায় পড়েছে, তার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, সংসারে ঠিক মতো মন নেই, পরিবারের কারোর সাথে কথা বলে না, পরিবারের কারোর কথা শুনতে চায় না। সেম ছেলে হোক মেয়ে হোক, এইরকমই করছে তাদের সন্তান। বাবা মা ভালো কথা বলছে, লোকে কি বলছে তার কথায় উঠছে আর বসছে, আর বাড়িতে এসে ঝগড়া করছে। অমুকের এই করেছে ওই করেছে বলে সে খারাপ সঙ্গতে গিয়ে পরিবারের সাথে একটা খারাপ কাজ করছে, ভালো কাজ করছে না, সম্মান দিচ্ছে না, পরিবারের গুরুজনদেরকে কোনো সম্মান দিচ্ছে না, পরিবারের সাথে যা তাই ব্যবহার করছে। কারণ সে খারাপ পথে চলে গেছে। সেই খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে হবে, সেই কুসঙ্গ থেকে আপনার সন্তানকে বাঁচাতে হবে। তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আবারও দর্শক বন্ধু, দেখা যাচ্ছে আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো অবাধ্য সম্পর্ক, তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে চলে এসছে, কোনো প্রেমিক বা প্রেমিকার মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি এসছে। এতে কি হচ্ছে, আপনাদের মধুর যে সম্পর্কটা ছিল, ভালো সম্পর্কটা ছিল, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আপনাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে, সে অন্যদিকে মন, বা আপনার স্ত্রী অন্য ঘরে চলে গেছে, আপনার ঘরে দুটো বাচ্চা রেখে, দুটো সন্তান রেখে তারা মা মা করছে বা বাবা বাবা করছে, সন্তানকে তারা আর চাইছে না, আর আপনি সেই ব্যক্তিকে ছাড়া থাকতে পারছেন না, সে পরকীয়ায় যুক্ত হয়ে গেছে বা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এসছে। তাই তৃতীয় ব্যক্তিকে আপনাকে সরাতে হবে। তাই আপনাদের মধ্যে নিজেদের ঝগড়া হচ্ছে এই তৃতীয় ব্যক্তির জন্য। আপনার মনের শান্তি নেই, আপনি তাকে ভালোবাসেন, সবকিছু দিচ্ছেন, সবকিছু করছেন, এতদিন করে গেলেন, হট করে তার মন ঘুরে গেছে অন্যদিকে, আপনাকে আর ভালো লাগছে না। তাকে কোনো তন্ত্র করেই হোক, মন্ত্র করেই হোক বা কুবুদ্ধি দিয়ে হোক আপনার ঘর থেকে সরিয়ে নিয়েছে বা আপনার ভালোবাসাকে দূরত্ব করে নিয়েছেন। শুধু আপনি কষ্ট পাচ্ছেন। তাকে ফিরে পেতে চান, তাহলে আপনাকে বিচ্ছেদ করতে হবে, ওই তৃতীয় ব্যক্তিকে সরাতে হবে। তারা কিন্তু এই কাজটি করতে পারবে। সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আলোচনা করব সহজভাবে, সহজ ভাষায়। যদি বলি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, নিয়মাবলীগুলো ভালো করে জেনে বুঝে করবেন। যার প্রয়োজন সে অবশ্যই দেখে কাজ করবে, জয়লাভ হবেই হবে দর্শক বন্ধু। সব কাজ প্রমাণিত, তাই আপনার যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ দেখে তারপরে কাজ করবেন। করতে পয়সা লাগবে না, শুধু আপনার সময় একটু নষ্ট হবে। আর এইটুকু সময় নষ্ট যদি আপনি করতে পারেন, তাহলে
আপনার সেই মধুর সম্পর্কটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিতে পারবেন এবং আপনার সন্তান যে কুপথে যাচ্ছিল, কুসঙ্গ মিশছিল, আপনাদেরকে সম্মান দিচ্ছিল না, আপনাদেরকে পাত্তা দিচ্ছিল না, আপনাকে যে গুরুত্ব দিচ্ছিল না, বাজে ব্যবহার করছিল, তার থেকে আপনি মুক্তি পাবেন। সন্তানকে ভালো পথ দেখাতে পারবেন, ভালো বুদ্ধি দিয়ে চলাতে পারবেন এই কাজটি করে। সেই বিষয় বলবো দর্শক বন্ধু। এই কাজটি দর্শক বন্ধু আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে। কি করতে হবে? 7টি কুল গাছের পাতা এবং 7টি কুল কাটা আপনাকে সংগ্রহ করতে হবে। করে নিয়ে দর্শক বন্ধু একটি লাল মার্কার পেন আপনাকে সংগ্রহ করতে হবে। লাল মার্কার পেন সংগ্রহ করে আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, সেই আসনে বসে পবিত্র স্থানে ধূপকাঠি জ্বালিয়ে, ধুনো জ্বালিয়ে, অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ঠিক জ্বালিয়ে নিয়ে ওই 7টি কুল গাছের পাতায় যে যার সাথে সম্পর্ক আপনি যাকে চান না, যাকে সরাতে চান, তার নামটি এক পিঠে লিখবেন, কুল গাছের পাতায় এক পিঠে। এবং আপনি যাকে চান, যাদের মধ্যে দুজনের নাম 2 সাইডে লিখবেন, এক জায়গায় না, কিন্তু এই পাশে একটা, এই পাশে একটা। তা বলে নির্দিষ্ট কোনো কথা নেই যে এই পাশেই তার নাম লিখতে হবে, যে পাশে মন চাই। তো প্রত্যেকটা পাতায় কিন্তু একই রকম লিখবেন, একটা এই পাশে লিখলেন, একটা ওই পাশে লিখলেন, তা না, উল্টো কোনো সমস্যা নেই। কথাটা ভালো করে বুঝবেন। 7টি কুল গাছের পাতা আপনাকে নাম লিখতে হবে। লেখার পরে দর্শক বন্ধু আর 7টি কুল গাছের কাটা লাগবে। ঠিক লাগার পরে কাটাগুলো একটা পাত্রের মধ্যে রাখবেন আর পাতাগুলো একটা পাত্রে রাখবেন। রেখে দর্শক বন্ধু একটি আগুন রেডি করতে হবে। কর্পূর এবং নারকেলের ছোবা এগুলো দিয়ে একটু বেশি করে আপনাকে একটু আগুন রেডি করতে হবে। আর একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। চলুন তাহলে মন্ত্রটি শোনা যাক। মন্ত্রটি হলো ওম হ্রিং বিদ্রেশন অমুক অমুকং বিচ্ছাদায় বিচ্ছাদায় কুরু কুরু ভট স্বাহা। এই মন্ত্রটি এই ভিডিওর লাস্টে লেখা থাকবে, আপনারা দেখে নেবেন। এইবার এই মন্ত্রটি কি করতে হবে? মন্ত্রটি আমি আবার বলছি, ওম হিং বিদ্রেশন অমুক অমুক বিচ্ছাদায় বিচ্ছাদায় কুরু কুরু ফট সোহা। এই মন্ত্রটি কিন্তু ভিডিওর শেষে থাকবে। এইবার এই মন্ত্র কুল গাছের পাতা আর কাটা যার মধ্যে নাম লিখেছিলেন কিভাবে আপনাকে কাজ করতে হবে সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে জড়িত রয়েছে, বেরিয়ে আসতে পারছে না, সমস্যায় ভুগছে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। যদি আপনারা আমাকে চান এগিয়ে নিতে, শুধু আপনারা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি আপনার সাথে রাখতে চান, যদি প্রয়োজন মনে হয় তাহলে করবেন, কারোর কাছে কোনো জোর জবরদস্তি নেই, ভালো লাগলে অবশ্যই করবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে মন্ত্রটি কখন পাঠ করতে হবে এবং যেই কুল গাছের পাতায় আপনাকে নাম লিখে দুজনার 2 সাইডের নাম লিখে রেডি রাখতে বলেছি। এক পাশে আপনার বাড়ির লোক আর অপর সাইডে সেই ব্যক্তির লোক, যেটা যাকে আপনি চান। তো এরকম নামটা লিখবেন। তারপরে একটা পাত্রের মধ্যে যে কোনো জিনিস দিয়ে আপনি আগুন ধরাতে পারেন। অবশ্যই তার মধ্যে একটু ঘি আর একটু কর্পূর দিতে হবে। এই দুটো জিনিস দিয়ে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে, আহুতি দিতে হবে এক একটা কুল পাতা এবং কুল কাটা দিয়ে। মন্ত্রটি বলবেন, কুল গাছের কাটাটা কুল পাতার মধ্যে গেঁথে দেবেন, দিয়ে আগুনে দেবেন, মন্ত্র বলবেন, 7টি এরকম ভাবে দেবেন। দেওয়ার পরে দর্শক বন্ধু ঠিক এইভাবে আপনি করুন। একদিন যথেষ্ট, একদিনই যথেষ্ট। তাদের মধ্যে ঝগড়া অশান্তি মারাত্মক ভাবে লেগে যাবে, কেউ কারুর মুখ দেখতে চাইবে না, শত্রু হয়ে যাবে।
যাদের মধ্যে অবদ্ধভাবে সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এই সম্পর্কের জন্য আপনার সংসারটা শেষ হয়ে যাচ্ছিল, বা আপনার পরিবার শেষ হয়ে যাচ্ছিল, বা আপনার সন্তান শেষ হয়ে যাচ্ছিল, কিছু একটা ক্ষতি আপনার হচ্ছিল, করুন, অবশ্যই জয়লাভ হবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে দর্শক বন্ধু, আবারও বারবার বলবো, অপরের প্রতি বিনা কারণে করবেন না। যদি মনে করেন আপনার সংসার আছে, তাহলে সংসার বাঁচাতে গেলে অপরের উপরে বিনা কারণে করবেন না। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি কোথাও বুঝতে সমস্যা হয়, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমা তারানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।